স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত তৃতীয় অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ পর্ব ৭, পাঠ্য বই পৃষ্ঠা হচ্ছে ৪৫ এর ৪ নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, ৪ নং প্রশ্নটি হলো ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো। তার মানে তোমরা অবশ্যই জানো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তো সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। তো এখন তুমি যে সংখ্যাগুলো পাবা সেই সংখ্যাগুলোর গড় নির্ণয় করবে এবং মধ্যক নির্ণয় করবে। তো গড়ের সূত্র তোমরা অবশ্যই জানো যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, অথবা উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তো আমরা সর্বপ্রথম ৫০ থেকে যে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে, ৫০ থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। তবে তোমাদের মৌলিক সংখ্যার আমি অষ্টম শ্রেণীতে একটি ক্লাস দিয়েছিলাম, যে সেখানে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা খুব সহজে তোমাদের নির্ণয় করে দেখিয়েছিলাম। যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২৫টি। তার একটা সূত্র ছিল 4422232232 তো তোমরা যদি এই ক্লাসটি ভালো মতো বুঝতে চাও তাহলে তোমরা চাইলে সেই অষ্টম শ্রেণীর প্লে লিস্টে থাকা প্যাটার্ন যে অধ্যায়টা আমার আপলোড করা আছে সেটা চাইলে তোমরা দেখে আসতে পারো। তাহলে আমি শুরু করছি। তো ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে ১৫টি। এটা খুব সহজে তোমরা পারবা। 44, আমি যদি তোমাদের লিখে বোঝাই যে 4422232231। তো এই ৪ হচ্ছে ১ থেকে ১০, এটা হচ্ছে ১১ থেকে ২০, এটা হচ্ছে ২১ থেকে ৩০, এটা হচ্ছে ৩১ থেকে ৪০, আর এটা হচ্ছে তোমার ৪১ থেকে ৫০। তো আমাদের কিন্তু বলছে যে ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যা লিখতে বলছে। তাহলে দেখো 442223 এই পর্যন্ত কিন্তু ১ থেকে ৫০টা মৌলিক সংখ্যার মধ্যে পড়ে। তো এখানে দেখো ৪ ৪ ৮, ৮ আর ২ হচ্ছে ১০, ১০ আর ২ হচ্ছে ১২, ১২ আর ৩ হচ্ছে ১৫। তো আমরা ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যা ১৫টা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ৪ নং প্রশ্ন। তো আমরা লিখব যে এখানে ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নিম্নে লেখা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখেছি যে এখানে ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নিম্নে লেখা হলো। তো এই ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি? যেমন মনে করো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৪৮, ৪৯, ৫০। তো দেখবো যে আমরা দেখবো যে ১ থেকে ৫০-এর মধ্যে এখানে মৌলিক সংখ্যা ১৫টা আছে কি না। যদি ১৫টা থাকে তাহলে ঠিক আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, তার মানে ঠিক আছে। তারপরে এইগুলো যে মৌলিক সংখ্যা তুমি চাইলে দেখতে পারো যে এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না বা বিভাজন করা যায় না। এই কারণে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই সংখ্যাগুলো অবশ্যই ৫০-এর চেয়ে ছোট। এই সংখ্যাগুলো অবশ্যই ৫০-এর চেয়ে ছোট। তো এখন আমাদের বলা হলো যে সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। তো এই যে সংখ্যা ১৫টা আমরা মৌলিক সংখ্যা পাইলাম, এই সংখ্যাগুলোর গড় মানে কি? আমরা জানি যে উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে আমরা প্রথমে এখন গড় নির্ণয় করব, তারপরে মধ্যক নির্ণয় করব। এখন আমরা কি করব যে এখানে উপাত্তগুলোর যোগফল, যেহেতু এটা পরের প্রশ্ন, তো এখন আমরা লিখব যে এখন উপাত্তগুলোর যোগফল
সমান। তো এই প্রত্যেকটা উপাত্ত আমরা এখন যোগ করব। 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23 যোগ 29 যোগ 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ 47। তো এই উপাত্তগুলো যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন উপাত্তগুলোকে যোগ করি তাহলে আমরা যোগফল পাবো 328। তাহলে আমরা এই যে 50-এর চেয়ে ছোট যে মৌলিক সংখ্যাগুলো, সেই মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 328 এবং উপাত্তের সংখ্যা হচ্ছে 15। তো এখন যেহেতু আমাদের গড় নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা উপাত্তের সংখ্যাগুলোর যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা গড় পাবো। তাহলে আমরা কি লিখবো যে অতএব গড় সমান উপাত্তগুলোর যোগফল। তাহলে উপাত্তগুলোর যোগফল হচ্ছে 328 ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা। তো এখন আমরা যদি 15 দিয়ে 328কে ভাগ দেই তাহলে ভাগফল কি আসবে? 328 ভাগ হচ্ছে 15, 328। তাহলে আমরা দিই 15 দুগুণ 30, তো বিয়োগ করলে কত হবে? 2 এবং হচ্ছে 8। তো এবারে কি হবে? 15 এককে 15। তো এখন আমরা যদি বিয়োগ করি, 5 আছে 8 এর সমান করতে 3, 1 আছে 2 এর সমান করতে 1। তাহলে এখানে ভাগশেষ কত থাকছে? 3। তার মানে ভাগ করা যাচ্ছে না। যেহেতু ভাগ করা যাচ্ছে না, সেহেতু আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেব। তাহলে কত হচ্ছে? 130। তো 15 দিয়ে যদি আমরা 130কে ভাগ দিই, তো আমরা জানি 8 ত্রিশং হচ্ছে 4 ত্রিশং হচ্ছে তোমার 60 আর 8 ত্রিশং হচ্ছে 120। তো 8 15 হচ্ছে 120। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 0, এরপরে হচ্ছে 1। তো এবারও কিন্তু ভাগ করা যাচ্ছে না। তো যেহেতু তোমরা দশমিক দিয়েছো, সেই হিসেবে তোমরা 0 নিতে পারবা। তাহলে 15 দিয়ে 100কে যদি ভাগ দাও, তো অবশ্যই জানো 6 15 90। তো এবারে যদি আমরা 6 দিই, জাস্ট এটাকে আমি এখানে লিখতেছি 6 15 90। তো বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে আবারও 10 আসবে। তাহলে আবারও আমরা একটা 0 নেব, আবারও 6 15 90 লিখবো, 6 15 90 লিখবো। তার মানে এই প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে। সুতরাং আমাদের এখানে নির্ণীয় গড় হবে 21.87। প্রায় আমরা অবশ্যই লিখে দেব, যেহেতু এই ভাগফলটি মানে ভাগ করে শেষ করা যাচ্ছে না, সেহেতু আমরা প্রায় লিখে দেব। তো এটি হচ্ছে আমাদের নির্ণীয় গড়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যকের তোমরা দুইটি সূত্র জানো, যে একটা হচ্ছে উপাত্তের সংখ্যা জোড় হলে এবং আরেকটি জানো উপাত্তের সংখ্যা বিজোড় হলে। যেহেতু আমরা দেখলাম যে 50 থেকে ছোট মৌলিক সংখ্যা 15টি, আর 15 কিন্তু বিজোড় সংখ্যা, সেই হিসাবে গড় নির্ণয়ের সূত্রটি হবে n/2 + 1তম পদ। তো তোমরা এও জানো যে মধ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাইতে হয়। তো আমরা কিন্তু 50-এর চেয়ে ছোট যে মৌলিক সংখ্যাগুলো লিখেছি, এগুলো কিন্তু আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখেছি। তো এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো আমরা মধ্যক নির্ণয়ের জন্য কি করব? আমরা জানি মধ্যক সমান n/2 + 1তম পদ। তো এখানে তোমরা অবশ্যই জানো n কি? n হচ্ছে মোট গণসংখ্যা। n হচ্ছে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা বলতে এখানে উপাত্তের যে মোট সংখ্যা হচ্ছে 15টা। তো এখানে n এর মান হচ্ছে 15, তার মানে n হচ্ছে বিজোড় সংখ্যা। সেই হিসেবে আমরা n/2 + 1তম পদ কিভাবে বের করব? তো দেখো, n এর মান যেহেতু 15 ভাগ 2 যোগ 1তম পদ। তো এখন আমরা 15-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 15 আর 1-এ কত হবে? 15 আর 1-এ হবে 16। 16কে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল কত আসবে? 8 দুগুণে 16। তার মানে হচ্ছে অতএব আমরা বলতে পারবো নির্ণীয় মধ্যক সমান
8তম পদ। তাহলে আমাদের 8তম পদ কত? 1 2 3 4 5 6 7 8। তার মানে আমাদের 8তম পদ হচ্ছে 19। 8তম পদ হচ্ছে 19, তার মানে নির্ণীয় মধ্যক 8তম পদ হচ্ছে 19। তো এটি হচ্ছে আমাদের নির্ণীয় মধ্যক। তোমরা অবশ্যই মনে রাখবে, মধ্যক যদিও 3 ভাবে নির্ণয় করা যায়, কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীতে মধ্যক আমরা 2 ভাবে নির্ণয় করব। একটা হচ্ছে উপাত্তের সংখ্যা জোড়, আর একটা হচ্ছে উপাত্তের সংখ্যা বিজোড়। যেহেতু আমাদের উপাত্তের সংখ্যা বিজোড় ছিল, সেহেতু মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 + 1তম পদ। তো n এর মান হচ্ছে 15, যেহেতু n হচ্ছে মোট উপাত্ত সংখ্যা বা মোট গণসংখ্যা। তাহলে 15/2 + 1তম পদ। 15-এর সাথে 1 যোগ করলে কত হবে? 16। 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 8 পাচ্ছি। তার মানে আমাদের নির্ণীয় মধ্যক 8তম পদ সমান হচ্ছে 19। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের 4 নং প্রশ্নের সমাধান ভালো মতো বুঝতে পেরেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।